আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড WBHRB মেডিকেল টেকনোলজিস্ট রিক্রুটমেন্টের অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে অনলাইনে আবেদন করতে হবে। তো সবার প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে WBHRBর। এখানে এসে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। সবার প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর তোমাদের আইডি পাসওয়ার্ড সেট করে তোমরা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে রেজিস্টার নামে ক্লিক করতে হবে। রেজিস্টার নামে ক্লিক করার পরে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটা এখানে ক্লিক করে নিতে হবে। তো আমি এখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের পোস্টের জন্য অ্যাপ্লাই করছি। এখানে ফুল নেম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি দিতে হবে। সমস্ত কিছু দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে একটি মেসেজ আসবে, আর ইউ শিওর। এটা কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ হবে না তোমার নাম। এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে অথেন্টিকেশন কোড আসবে, অথেন্টিকেশন কোডটি দিয়ে দিতে হবে এবং তারই সঙ্গে ইমেলে একটি ওটিপি আসবে, সেটা এখানে ইনপুট করতে হবে এবং সেট পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি দুবার দিতে হবে। পাসওয়ার্ড সেট করার পরে তোমাকে এখানে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপ করার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে এবং 4টে স্টেপে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ডিসিপ্লিন সিলেক্ট করতে হবে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট গ্রেড 3। তারপর সেভে ক্লিক করতে হবে। অল ডেটা সেভ হয়ে যাবে। এরপর প্রসিডে ক্লিক করতে হবে, ওকেতে ক্লিক করতে হবে। এরপর নেক্সট স্টেপ চলে আসবে, স্টেপ 2। এখানে ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে মেল ফিমেল। এখানে ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের সিলেক্ট করতে হবে। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা ফর্মটি ফিল আপ করছো সেটা এখানে দিতে হবে। তারপর তোমাদের অটোমেটিক সাবডিভিশন চলে আসবে। তারপর তোমাদের এখানে ব্লক মিউনিসিপ্যালিটি তোমরা সিলেক্ট করবে। তারপর তোমাদের এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। তারপর তোমাদের এখানে ওয়ার্ড অর জিপি নেম দিতে হবে, ভিলেজ, পাড়া, পিনকোড সমস্ত কিছু দিয়ে তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে এখানে এই টিক মার্কে ক্লিক করতে হবে। অথবা তোমরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস আলাদাও দিতে পারো, ঠিক আছে, কমিউনিকেশনের জন্য। আর যদি তোমাদের সেম থাকে তাহলে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমার এখানে ফটো আপলোড করতে হবে। ফটো, সিগনেচার এবং অ্যাড্রেস প্রুফ তোমাদের আপলোড করে সেভ করতে হবে। তোমাদের এখানে কিন্তু ফটো, সিগনেচার এগুলো 2 MBর মধ্যে হতে হবে। সমস্ত কিছু কমপ্লিট করার পরে সেভে ক্লিক করতে হবে। অল ডেটা সাকসেসফুলি সেভ হয়ে যাবে। এখান থেকে তোমরা ফটো, সিগনেচার এবং অ্যাড্রেস প্রুফ তোমরা দেখতে পাবে। অল ডেটা সেভ হয়ে যাওয়ার পরে এখানে তোমাকে প্রসিডে ক্লিক করতে হবে। ওয়ার্নিং দেবে, এখানে তোমাকে ওকেতে ক্লিক করতে হবে। তাহলে তোমাদের পরবর্তী স্টেপে নিয়ে চলে যাওয়া হবে। এখানে তোমাদের কাস্ট সিলেক্ট করতে হবে স্টেপ 3তে, কে কোন কাস্ট থেকে বিলং করছো। SC ST OBC AB অ্যান্ড EWS রয়েছে। এরপর এখানে তোমাদের কমিউনিটি সিলেক্ট করতে হবে, কে কোন কমিউনিটি থেকে রয়েছো। একই রকমভাবে এখানে যদি তোমরা OBC A বা OBC B সিলেক্ট করো তাহলে তোমরা যে কমিউনিটি থেকে রয়েছো সেই কমিউনিটি এখান থেকে সিলেক্ট করতে হবে। সার্টিফিকেট নাম্বার দিতে হবে, ইস্যুড বাই হুম, কোন ডিস্ট্রিক্ট থেকে ইস্যু করা হয়েছে, কোন SD অফিস থেকে ইস্যু করা হয়েছে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর তোমাদের ইস্যুড বাই দ্য ডেট, তোমাকে এখানে ডেট সিলেক্ট করতে হবে এবং তোমার ডকুমেন্টসটা চুজ ফাইল 2 MBর মধ্যে ফাইলটা আপলোড করতে হবে। এবং আনরিজার্ভ PWD যদি না থাকো তাহলে এখানে নো করবে এবং SC PWD না থাকলে এখানে নো করবে, ঠিক আছে। সমস্ত কিছু এন্টার করে এবং ডকুমেন্ট আপলোড করে তোমাকে সেভে ক্লিক করতে হবে। অল ডেটা সাকসেসফুলি সেভ হয়ে যাবে। এবার চলে এলো স্টেপ 4। তো এই স্টেপ 4এই কিন্তু সবার ভুলভ্রান্তিটা হয়ে থাকে ম্যাক্সিমাম। তো এই জায়গাটা বি কেয়ারফুল। এই জায়গাটা ফর্ম ফিল আপ করার সময় কিন্তু খুব সতর্কভাবে, খুব সাবধানভাবে ফর্মটা ফিল আপ করবে। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান দিতে হবে, পাস্ট HS 10+2 এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্টস উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির নাম্বারটাই কিন্তু তোমাকে এখানে দিতে হবে, অর্থাৎ 300-র মধ্যে তুমি কত নাম্বার পাচ্ছ সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তোমরা এখানে তোমাদের বোর্ডের নাম লিখবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তোমরা এখানে তোমাদের বোর্ডের নাম লিখবে, স্টেটের নাম লিখবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তারপর তোমাদের এখানে মার্কস অবটেন, কত নাম্বার তুমি পেয়েছো 300-র মধ্যে, ঠিক আছে। ফুল মার্কস কিন্তু এখানে তোমার থাকবে 300 এবং 300-র মধ্যে তুমি এখানে কত পেয়েছো পরীক্ষাতে, ঠিক আছে। 3টে সাবজেক্ট মিলে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি মিলে 3টে সাবজেক্ট মিলে সাপোজ তুমি পেয়েছো 219, ঠিক আছে। তাহলে এখানে তোমার অটোমেটিক পার্সেন্টেজটা চলে আসবে 73%।
ঠিক সেরকমভাবে তোমাকে এখানে ব্যাচেলর অথবা ডিপ্লোমা কোর্স যদি করা থাকে তাহলে তোমাকে সেটা সিলেক্ট করতে হবে। ব্যাচেলর করা থাকলে তোমরা যেখান থেকে ব্যাচেলর ডিগ্রি করেছো সেই বোর্ডের নাম লিখবে। ডিপ্লোমা করে থাকলে তোমরা এখানে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল তোমরা লিখবে। তারপর তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। এরপর তোমাদের টোটাল মার্কস অবটেন কত নাম্বার তোমাদের পেয়েছো তোমাদের পরীক্ষায়, অর্থাৎ তুমি যদি ডিপ্লোমা কোর্স করে থাকো, ডিএমএলটি করে থাকো, তাহলে দুটো ইয়ার মিলে কত নাম্বার পেয়েছো সেটা দিতে হবে এবং ফুল মার্কস কততে ছিল সেটা তোমাদের দিতে হবে। সাপোজ যদি তোমাদের ফুল মার্কস থেকে থাকে 800 দুটো ইয়ার মিলে, আর তুমি কত পেয়েছো দুটো ইয়ার মিলে সেটা তোমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, সাপোজ তুমি পেয়েছো 600, তাহলে এখানে তোমার কত পার্সেন্টেজ হচ্ছে 75%। ঠিক আছে, নাম্বার অফ দ্য অ্যাটেম্পট এখানে দিতে হবে। যদি তোমার কোনো অ্যাডিশনাল অ্যাটেম্পট থাকে তাহলে তুমি এখানে দেবে, আর যদি অ্যাডিশনাল অ্যাটেম্পট না থাকে তাহলে এখানে দেওয়ার কোনো দরকার নেই। এবার আপলোড মার্কশিট, এখানে তোমাকে উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করতে হবে, ওই সার্টিফিকেট তোমরা আপলোড করবে এবং তোমাকে এখানে ডিপ্লোমা সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, তোমরা পরপর তোমাদের ডিপ্লোমা বা ব্যাচেলারের মার্কশিটগুলো দেবে, দেওয়ার পরে তোমাদের সার্টিফিকেটটা দিয়ে তোমরা এখানে কিন্তু চুজ ফাইল করে আপলোড করবে। ঠিক আছে, তো এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। তো ঠিক সেরকমভাবে যদি তোমাদের এখানে ব্যাচেলারের ক্ষেত্রে ফুল মার্কস যেটা থাকবে তার চেয়ে তুমি যতটা পেয়েছো সেটা তোমাদের দিতে হবে 3টে ইয়ার মিলে, ব্যাচেলারের ক্ষেত্রে আর ডিপ্লোমার ক্ষেত্রে শুধু 2টো ইয়ার মিলে। ঠিক আছে, তো এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পারলে। আর এখানে তোমাদের নো করাই থাকবে যাদের কোনো অ্যাটেম্প থাকবে না, অ্যাডিশনাল অ্যাটেম্প। এক্সপিরিয়েন্স ইন কনসার্ন ফিল্ডে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে, তাহলে তোমরা এখানে ইএসএ ক্লিক করবে। ইএসএ ক্লিক করার পরে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর, যে কোনো জায়গার এক্সপিরিয়েন্স তুমি শো করাতে পারো। অর্গানাইজেশন নাম তোমাকে লিখতে হবে, অর্গানাইজেশন কোথা থেকে তুমি এক্সপিরিয়েন্সটি নিচ্ছ সেখানে, এবং পিরিয়ড লিখতে হবে যে তোমার কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। যদি তোমার 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে তুমি 3 বছর লিখবে। তুমি এখানে মান্থ লিখবে। তারপরে তোমাদের এখানে আপলোড সার্টিফিকেট, তোমাকে এখানে সার্টিফিকেট আপলোড করতে হবে। যদি তোমার একের বেশি এক্সপিরিয়েন্স থাকে তখন তুমি অ্যাড রো করে কিন্তু এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবে। এরপর তোমাদের এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, ডেট অফ বার্থ তোমরা এখানে তোমাদের যা ডেট অফ বার্থ রয়েছে সেটা তোমরা সিলেক্ট করে দেবে। তারপর ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমাদের এখানে একটা ডকুমেন্টস লাগবে 2 MBর মধ্যে। এই প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু 2 MBর মধ্যে আগে বানিয়ে নিবে। বার্থ প্রুফ হিসাবে তোমরা এখানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিয়ে দেবে। তারপর সমস্ত কিছু ফিল আপ করার পরে সেভে ক্লিক করবে। সেভ করার পরে কিন্তু তোমাদের এই ডেটাগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে তোমাদের সাবমিটে ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, স্টেপ 4 পর্যন্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার তোমাদের 210 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট। ঠিক আছে, তো এরপরেও তোমরা এডিট করতে পারবে। ফর্ম ফিল আপটা কিন্তু খুব সাবধানে করার চেষ্টা করো। যদি কোথাও কোনো প্রবলেম হয়, যদি কোথাও কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।